নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়েনি। শুধু নামাজ পড়ে যে আপনি বেহেশতে চলে যেতে পারবেন এরকম কোনো হাদিস কোরআনের মধ্যে উল্লেখ নাই। আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমরা এখানে যারা আছি আলেমরা, আপনি একটা আয়াতও বলতে পারবেন কিনা আমি জানি না। নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি। এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে 100 ভাগ, এটা হাদিসেও আছে। মিফতাহুল জান্নাতি সালাহ, যেটা এই হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি, এই সনদ মতন ঠিক নেই। তার মানে আমার মনে হয় এটা একটা আরবি প্রবাদ। আপনাদের যারা কোরআন হাদিসের জ্ঞান আছে আপনি আরেকটু গবেষণা করবেন। মিফতাহুল জান্নাতি সালাহ এতদিন সে জন্মের পর থেকে শুনে আসছে যে নামাজ বেহেশতে। কোনদিন পড়িয়েছে? শুনে আমি এই জন্য বারবার বলি, আমরা এখানে যারা আসি অধিকাংশ গুলো আমরা শুনিয়ে মুসলমান, পড়ে না। একটু পড়তে গেলে কিন্তু এর গোড়া খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, এটা আছে। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ আপনার কাছ থেকে নামাজের হিসাব, সেজদার হিসাব নেবেন, এটা ঠিক আছে। আরো যাদেরকে সেজদা দেওয়ার জন্য আল্লাহ আহ্বান জানাবেন, দুনিয়ায় যারা সেজদা দেয়নি ওরা উল্টিয়ে পড়বে। এটা সূরা কলমের ভেতরে আল্লাহ দিয়েছেন, যারা সেজদা দিতে পারবে না উল্টিয়ে পড়ে যাবে, লাঞ্ছিত অপমানিত হবে এবং ঘৃণা তাদেরকে আঁকড়িয়ে ধরবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক ব্যক্তি প্রচুর ইবাদত করত, আল্লাহ পাক তার ইবাদত করার জন্য পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন। সেখানে ডালিম গাছ হতো, ঝর্ণা আসতো, খাবারের কোনো অভাব নাই। হাদিসে এসেছে 500 বছর সে ইবাদত করেছে। কত বছর? কিয়ামতের মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে, তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যেতে বলা হবে যাও আমার রহমতে জান্নাতে চলে যাও। আল্লাহ পাক তাকে এই কথাটা বলবেন, কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে আল্লাহ পাক বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও। ব্যক্তি বলবে আমার আমলের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে দেওয়া সমস্ত নেয়ামত গুলোকে এক পাল্লায় করবেন আর তার সমস্ত আমলকে আরেক পাল্লায় করবেন। একটা চোখের যে নেয়ামত আল্লাহ পাকের, সমস্ত আমল ও 500 বছরের ইবাদত এতটুকু হয়নি। তারপর তাকে বলা হবে ওকে জাহান্নামে নিয়ে যাও। এবার জাহান্নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ করতাম। তখন আল্লাহ তাকে আবার ডেকে নিয়ে আসবে, বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম, এটা কি তুমি নিজে করেছো না আমি করেছি? সে বলবে আপনি করেছেন। তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম তখন কি তুমি কোনো আমল করেছিলে? বলবে না। তাহলে তোমাকে যে সৃষ্টি করেছি আমি, এটা কি তোমার আমলের কারণে? না। তোমাকে সারা দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি, এটা কি তোমার আমলের কারণে? সে বলবে না। তখন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। কিয়ামতের মাঠে এমন অনেক ঘটনা ঘটবে যেটা আমাদের চিন্তার বাইরে। আপনি নামাজ পড়ে কপালে কালো দাগ ফেল দিলেও কিন্তু আপনি জান্নাতি হতে পারবেন না। আজকের এই কথাগুলা শুনে কিন্তু সেটা বুঝতে পারছেন আশা করি। আর সকলকে এই ভিডিওটা শেয়ার করে এই কথাগুলা শোনার একটু সুযোগ করে দিবেন, কারণ আপনি নামাজ পড়লে কোনো লাভ হবে না। শুধু নামাজ দিয়ে বেহেশতে যাওয়া যাবে না, সেই সাথে ঈমান এবং ভালো কাজ করতে হবে, আল্লাহকে রাজি খুশি করতে হবে। আর বিশেষ করে আল্লাহ তাআলার রহমত ছাড়া কোনো মানুষ কোনো ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না। যদি আল্লাহ তাআলা রহমত না করে, আল্লাহ তাআলা দয়া না করে, তাহলে আমরা কি বুঝলাম? যে আল্লাহ তাআলার দয়া রহমতের আশা করতে হবে, সেই সাথে ভালো কাজ করতে হবে, নামাজ রোজা করতে হবে, ইবাদত করতে হবে, তাহলেই আপনি বেহেশত পাবেন। তো সেই জন্য আজকের এই ভিডিও সকলে শেয়ার করে সকলকে জানার, বোঝার এবং এই কথাগুলো শোনার সুযোগ করে দিবেন।